এরকম মারাত্মক ভুল আপনাদের কখনোই করা যাবে না। আপনাদের মনে রাখতে হবে আপনাদের সারা জীবনের অর্থ দিয়ে তৈরি হচ্ছে আপনাদের একটি স্বপ্নের বাড়ি। এই বাড়িতে যদি এরকম ভুল হয় তাহলে আপনাদের ভবন হবে শক্তিহীন। আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের ঢালাই মেশিনে ব্রিক চিপসের সাথে অপদ্রব্য হিসেবে মাটি যা ঢালাইতে যুক্ত হচ্ছে। এটি অত্যন্ত ক্ষতিকর একটি দিক, কারণ আমাদের যে মাটি থাকে সেই মাটির সাথে সিমেন্টের সংমিশ্রণ খুবই সহজে বন্ডিং হয় না। তাই আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের বাড়ির যে কোনো ঢালাইতে কোনোভাবেই যেন এই ব্রিক চিপসের সাথে মাটি বা অপদ্রব্য যুক্ত না হয়। পাশাপাশি আপনাদের বালির কোয়ালিটি যেন ভালো থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ আপনারা এই বিষয়টি যদি গুরুত্বের সহিত না দেখেন তাহলে আপনারা আপনাদের যে ঢালাই থাকে সেই ঢালাইয়ের স্থায়িত্বকাল কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা আজকে আছি ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের আরও একটি পাঁচতলা ভবনে। আমি ইঞ্জিনিয়ার শাহ আলম আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করলাম। পাশাপাশি আপনারা যখন আপনাদের ছাদ ঢালাই বা যে কোনো বেস ঢালাই থেকে শুরু করে যে কোনো ঢালাইতে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যে কোনো পরামর্শের জন্য আমি সর্বদা আছি, অথবা আপনারা কমেন্টস করে আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।